হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেয়ার করছি। এটি হলো আমাদের ছোট্ট গ্রামের একটি ছোট্ট মন্দির, যেটি কাটাবিড়িয়া রাধা মাধব মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি বহু পুরাতন। এটিকে অনেকে কাটাবিড়িয়া রাজবাড়ি বলেও চেনে। মন্দিরটি নতুনভাবে প্রতিষ্ঠা হওয়ার পর মন্দিরটির পুনরূপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটি হলো মন্দিরের মেন গেট, যেটি নতুনভাবে তৈরি হয়েছে। তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মূর্তি। এছাড়াও আরও অনেক পাথরের শিলা ও মূর্তি রয়েছে। তারপর দেখবো আমরা মন্দিরের মধ্যে রয়েছে একটি তুলসী মঞ্চ, যেটি বহু পুরাতন। তারপর খোলা বারান্দার মধ্যেই রয়েছে আরও কিছু মূর্তি। এই মূর্তিগুলি রাস পূর্ণিমার টাইমে এখানে সাজানো হয় এবং রাস পূর্ণিমার টাইমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা আগে হতো, এখন কিছু কারণের জন্য বন্ধ আছে। এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা প্রথমেই দেখব গুহা সাধনা স্থল। এটিতে যাবার আমার বহুদিনের ইচ্ছা। বড়দের মুখে শুনেছি এখানে স্বয়ং মা লক্ষ্মী থাকতেন। এখানকার রহস্য এখানকার পুরোহিতের মুখেই শুনে ছিল। এখন পরিষ্কার করার পর আমরা এখানে প্রতিদিন এসে ওই পদচিহ্নটাতে ধুইয়ে দিই, বা তারপরে ওই ধূপ দিয়ে তারপর পুষ্পাঞ্জলি দিই লক্ষ্মীকে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যেমন আমরা যখন আরতি দিই সন্ধ্যাবেলাতে, তখনও ধূপ দিয়ে প্রণাম করি, নিয়ে তারপর ওখানে যাই যে আমরা আরতি শুরু করি। পুরোহিত মহাশয় আমাদেরকে জানালেন যে এখানে আগে মা লক্ষ্মী বসে খাবার খেতেন, তাই মা লক্ষ্মীর পদচিহ্ন রয়েছে। এখানে একটি আগে পিতলের মা লক্ষ্মীর মূর্তি ছিল, যেটি চুরি হয়ে যাওয়ার পর মন্দিরটা অপরিষ্কারই ছিল। তারপর পরিষ্কার করার পর এখন এখানে রোজ সন্ধে আরতি দেওয়া হয়, পুজো করা হয়। তারপর আমরা দেখব মন্দিরের মধ্যে রয়েছে আরও একটি রুম, যেখানে এখন পুরোহিত মশাই থাকেন। এখানকার মন্দিরে দুটি পুরোহিত মশাই রয়েছেন, একজন ওই রুমে আর একজন এই রুমে থাকেন এখন বর্তমানে। তারপর মন্দিরের মধ্যে রয়েছে একটি স্টোর রুম, যেটাতে মন্দিরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এছাড়াও নরেন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের গ্রামের জন্য একটা ঠান্ডা জলের মেশিন দিয়েছে, যেটি এখন বর্তমানে এখানেই রয়েছে। পরে ওই মন্দিরের বাইরে গেটের কাছে লাগানো হবে, ওইটাই পুরোহিত মশাই আমাদেরকে বলছিলেন। তারপর দেখতে পাবো খোলা বারান্দার মধ্যে রয়েছে একটা চৌকি, যেটাতে এমনি সবাই মানুষ এলে বসতে পারবে। এরপর যাব আমরা মন্দিরের ছাদে। আর এখানে যে কলটি দেখতে পাচ্ছ, এখানে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ভোগ দেওয়া হয়, সেই ভোগের বাসনপত্র এখানে ধোয়া হয়। আগে মন্দিরে এই ছাদ আরে ছিল না, এখন মন্দিরে পুরো ছাদ হয়েছে, ভেঙে নতুনভাবে তৈরি হয়েছে, তারপর রং করা হয়েছে, তাই মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। আর এই পুকুরটি দেখতে পাচ্ছ, এটি হলো মন্দিরের শ্যামকুণ্ড। পুরোহিত মশাই আমাদেরকে বলছিলেন এখন মন্দিরে দুটো ট্যাঙ্কি বসানো হয়েছে। ওই দূরে স্কাই কালারের যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, সেটা হলো ভগবানের জন্য, আর যে ব্ল্যাক কালারের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর এটি হলো রাসমঞ্চের ওপরটা। মন্দিরের মধ্যে এখন বিভিন্ন গাছ লাগানো হয়েছে, দেখো এখানে কি সুন্দর গাছ লাগিয়েছে। আর দূরে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে জয়দেবও যাওয়া যায়। রাধামাধব মন্দির ছাড়াও এই মন্দির নির্বাক আশ্রম শান্তিমঠ নামেও পরিচিত। এই মন্দিরে 5 বার আরতি দেওয়া হয়। সকাল 5:30টায় একবার আরতি দেওয়া হয় এবং সকাল 8:30টায় বাল্যভোগ দেওয়া হয় এবং দুপুর 11:30টায় রাজভোগ দেওয়া হয় এবং সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। তারপরে রাত্রে শয়ন আরতি দিয়ে ভোগ দিয়ে শয়নে দেওয়া হয়। দূরে ওই ছাদটি রয়েছে, যেটি দুর্গা মন্দিরের ছাদ। তারপরে রয়েছে জগন্নাথ দেবের ছাদ। আমি নিচে গিয়ে তোমাদেরকে দুর্গা মন্দির ও জগন্নাথ দেবের মন্দিরটা দেখিয়ে দেব। আর এই কুয়াটা দেখতে পাচ্ছ, এটি হলো বহু পুরাতন, আর এখানকার জল শুধুমাত্র পুরোহিতই ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে ভোগের ঘর। এখানে ভগবানের জন্য নিত্য ভোগ দেওয়া হয়, সেই ভোগই রান্না করা হয়। এখানে মন্দিরের পুরোহিত ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর এইটাতে রয়েছে এই মন্দিরের গুরুরা, এখানেও পুরোহিত ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, তাই দূর থেকে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম। ঠাকুরমশাই বলছিলেন যে এখানে সমস্ত গুরুরা রয়েছে, এখানে আমার গুরুও রয়েছে, এখানে নির্বাক আশ্রমের তার গুরুরাও রয়েছে। আর এই দরজাটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ভোগ যায়, আর এই দিক দিয়েই মন্দিরে পুরোহিতরা প্রবেশ করে, আর বাইরের দিক দিয়ে আমরা সাধারণ মানুষরা ভগবানকে দেখতে পাই। আর এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে দেখব, এটা হচ্ছে এখানে মন্দিরের যজ্ঞ হয়েছিল। যখন এখানে মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল তখন আমি ছিলাম না,
তাই ভিডিও করতে পারিনি। যদি থাকতাম তাহলে ভিডিওটা করতাম। আর এর দিকটা হলো আমাদের দুর্গা মন্দির, যেটা তোমাদেরকে ছাদটা দেখেছিলাম, এই দুর্গা মন্দির। এই দুর্গা পুজোর টাইমে আমাদের এখানেই দুর্গা পুজো হয়। আর এটা হলো একটা হরিতকি গাছ, দেখো কি সুন্দর হরিতকি ধরেছে। তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দূরে ওই রুমগুলো দেখতে পাচ্ছ, ওটা হলো একটা ছোট বাচ্চাদের স্কুল, এমস জেনারেট পাবলিক স্কুল। আর দূরে ওই মঞ্চটি দেখতে পাচ্ছ, ওই মঞ্চটিতে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হলে অনুষ্ঠিত হয় এখানে। এছাড়াও স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এই মঞ্চটিতেই অনুষ্ঠিত হয়। এখানে মন্দিরে বিভিন্ন গাছপালা, আর দূরে ওখানে রয়েছে ওই জায়গাটিতে জলের ব্যবস্থা করা হয়েছে। ওইখান থেকে অনেকেই জল নিয়ে যায়, আমরাও নিয়ে যাই। এরপর মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরের সন্ধ্যা আরতিটা শেয়ার করি। তোমরা আমাদের এই মন্দির দর্শন করে যেতে পারো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে মন্দিরটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।